মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2025 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এবছরেই কিন্তু আপনারা 7.5 থেকে মুক্তি পেতে চলেছেন। সুদীর্ঘ 7.5 বছর পর 7.5 থেকে মুক্তি পাওয়ার কারণে এ বছরটি আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত কিন্তু হতেই পারে। তার কারণ শনি মহারাজ কিন্তু আপনাদের 7.5 থেকে মুক্তি দেবেন। বিগত যে 7.5 বছর শনি মহারাজ কিন্তু আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কে আপনার আপন, কে আপনার পর। একই সাথে জীবনের প্রকৃত মর্মার্থ উপলব্ধি এগুলি কিন্তু আপনারা হাসিল করেছেন, অস্বীকার কিন্তু করতে পারবেন না। মানছি অনেকের হয়তো পারিবারিক দিক থেকে, মানসিক দিক থেকে বা দারিদ্র, দুঃখ, জীবনে বিভিন্ন বাধা বিপত্তি, অশান্তি, কোলাহল এগুলিও হয়তো আপনাদেরকে প্রচণ্ড শিক্ষা দিয়েছে, বা এগুলি থেকেও হয়তো বা আপনারা হয়েছেন মর্মাহত। এবার 7.5 থেকে মুক্তি পাওয়ার পর শনি মহারাজ সেই ক্ষতে প্রলেপ কিন্তু প্রদান করবেন। এই বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি আপনাদের দেওয়া যেতে পারে। এই মঙ্গলের বছরে 2025 সাল মঙ্গলের বছর কেন? সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন 2 + 2 + 5 = 9, 9 মিনস মার্স, তাহলে মঙ্গলের বছরে আপনারা শনির রাশির জাতক জাতিকা আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে এ বিষয়ে আলোচনা তো আমরা করব। নক্ষত্রগত আলোচনা করব, গ্রহের গোচরগত আলোচনা করব, কোন গ্রহ কখন বক্রী হচ্ছে, মার্গী হচ্ছে এ নিয়েও আলোচনা করব। আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুরও কিছু বেসিক পার্ট আমরা ছুঁয়ে যাব। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যদি এমন প্রতিকারের প্রয়োজন পড়ে আমরা আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছেই। আর আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন। একমাত্র আমরাই কিন্তু সমগ্র 1 বছরের জন্য সার্ভিস প্রদান করে থাকি, অর্থাৎ 1 বছরের জন্য আপনারা চাইলে আমাকে কিন্তু বুকও করে নিতে পারেন। সংখ্যাতত্ত্ববিদ্যা থেকে শুরু করে, বাস্তু থেকে শুরু করে, বেদিক জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতির লাল কিতাব, এর সাথে সাথে কিছু গুপ্ত এবং কিছু প্রকৃত বিদ্যার মাধ্যমে আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা 10তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। দেখুন, আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে শনি, থার্ড হাউসে রাহু, ফিফথ হাউসে গুরু এবং 9th হাউসে কেতু। অর্থাৎ পরিবার, বাণী এবং অর্থের ভাবে শনি মহারাজ গোচর করছে বছরের শুরুতে। রাহু গোচর করছে কোথায়? রাহু গোচর সাহস পরাক্রমের ভাবে, বৃহস্পতি ত্রিকোণ ভাব 5ম স্থানে এবং কেতু আপনাদের ভাগ্যস্থানে। আমরা মূলত এই 4টি প্ল্যানেটকে নিয়ে আলোচনা করব, গুরু, রাহু, কেতু এবং শনি। অন্যান্য প্ল্যানেটকে কিন্তু আমরা নিয়ে আলোচনা করব না, তার কারণ বাদবাকি যে প্ল্যানেটগুলি আছে আপনারা যদি পরিলক্ষিত করেন চন্দ্র থেকে শুরু করে মঙ্গল, বুধ, শুক্র, সূর্য প্রতিটি গ্রহই 2-2.5 দিন থেকে শুরু করে 1-1.5 মাসের মধ্যেই রাশি পরিবর্তন করে। একমাত্র বৃহস্পতি একটানা 1 বছর পর, রাহু কেতু 1.5 বছর পর এবং শনি 2.5 বছর অন্তর রাশি পরিবর্তন করে। আর এবছর এই 4টি মেজর প্ল্যানেটস, যে গুরুত্বপূর্ণ 4টি গ্রহ একই সাথে একই বছরে রাশি পরিবর্তন করতে চলেছে, এটিও কিন্তু একটি বিরলতম ঘটনা। আমরা আপাতত যে ছকটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি এটা শুধুমাত্র জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের জন্য। তারপর এক এক করে আলাদা আলাদা চার্ট নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, প্রথমেই বলি জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ এই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। ডিসেম্বর মাসটা আপনাদের যেমন কেটেছে ধরে নিন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ঠিক একই প্রকার কাটবে। প্রথমত শনি রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে, রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনির নক্ষত্রে, বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে।
আর বৃহস্পতি বছরের শুরুতে কিন্তু বক্রিও আছে। আর এবছর বৃহস্পতি অতিচারীও হবে। তার ফল কি হতে পারে সেটা আমরা বৃহস্পতির যখন ট্রানজিট নিয়ে আলোচনা করব তখন করব। আপাতত একটি জিনিস দেখুন, বিগত প্রায় 2-2.5 বছর ধরে আপনাদের হয়তো মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি, অথবা মায়ের সাথে সম্পর্কের অবনতি, অথবা মায়ের কর্মের অবনতি হয়তো হয়েছে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে হয়তো অনেকে প্রবলেম ফেস করেছেন। অনেকের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস হয়তো আপনাদের ভুগিয়েছে। অনেকের শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের অবনতি হয়েছে, বা অনেকের লং ডিস্টেন্স জার্নিতে বাধা পেয়েছেন, দূরবর্তী স্থানে যাত্রা বা ভ্রমণে বাধা পেয়েছেন। অনেকে পিএইচডি, গবেষণা বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো বা কোনো প্রকার বিদেশি ভাষা শিক্ষার প্রচেষ্টা, অকাল সাইন, জ্যোতিষচর্চাতে হয়তো অনেকে বাধাপ্রাপ্ত হয়েছেন। স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর কারণে আপনাদের সম্পর্কেরও হয়তো অনেকের ক্ষেত্রে অবনতি আমরা পরিলক্ষিত করেছি। আবার অনেকের ডেইলি ইনকামও কিন্তু অনেকের বেড়েছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নিয়েছে, অনেকের সাহস পরাক্রম বেড়েছে, ভাই বোনেদের সাথে অনেকের সম্পর্ক উন্নত হয়েছে, আবার অবনত হয়েছে। সেটা চার্ট টু চার্ট বেস করে আমরা কিন্তু জানতে পারবো। দেখুন, আরও কয়েকটি জিনিস কিন্তু স্পষ্ট, যে এই যে রাহু কেতুর যে গোচরের কারণে বিগত 1.5 বছর ধরে হয় আপনার পিতার স্বাস্থ্যের অবনতি, না হলে পিতার কর্মের অবনতি, আর না হলে পিতার সাথে সম্পর্কের অবনতি আপনারা পরিলক্ষিত করেছেন। কলেজ লাইফের পর যারা হায়ার স্টাডিজ করছেন তারা হয়তো পড়াশোনায় বাধাপ্রাপ্তি করেছেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণে অনেকে বাধা পেয়েছেন। অনেকে নাতি নাতনিদেরকে মিস করেছেন। ভাগ্য হয়তো আপনাদেরকে সম্পূর্ণ সঙ্গ দিয়ে উঠতে পারেনি। অনেকের আবার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার যোগ, বা পৈতৃক সম্পত্তি নিয়ে কোর্ট বা কোনো প্রকার আদালত বা লিটিগেশন প্রবলেমেও হয়তো অনেকে ফেঁসেছেন। আবার গুরুর কারণে অনেকে পেটের সমস্যা বেড়েছে, বদহজমের প্রবলেম অনেকের বেড়েছে, প্রেমের জীবনে বাধা বিপত্তি অনেকে হয়তো আপনারা পেয়েছেন। অনেকের স্কুল লাইফের মনের মতো রেজাল্ট হয়তো হয়নি। আবার এই গুরুর কারণেই কিন্তু আপনাদের ডেলি ইনকাম বেড়েছে, শনির কারণে ডেলি ইনকাম বেড়েছে, রাহুর কারণে আপনাদের ডেলি ইনকাম বেড়েছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও অনেকের বাস্তবে রূপ নিয়েছে। আর আপনাদের অনেকের হয়তো আয় ইনকামের অনেক উৎস স্রোতও আপনাদের সামনে খুলে গিয়েছে। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি করারও সুযোগ বিগত প্রায় আপনারা আশা করি 5-6 মাস ধরে পেয়েছেন। এই তেমনটিই কিন্তু চলতে থাকবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস। এবার আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 29শে মার্চের পরের গ্রহগত গোচরের ছক। 2025 সালের 29শে মার্চ শনিবার রাত 11:01 শনি রাশি পরিবর্তন করে রাহুর সাথে সংযুক্ত হবে আপনাদের 3rd হাউস, অর্থাৎ সাহস এবং পরাক্রমের ভাবে। আর শনি এখানেই কিন্তু পুরো বছরটি জুড়ে থাকবে। আগত 2.5 বছর শনি এখানেই কিন্তু থাকতে চলেছে। এবার দেখুন, শনি আর রাহুর সংযোগও এখানে থাকবে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত। তাহলে ধরতে গেলে প্রায় 2 মাস শনি রাহুর সংযোগ। 29শে মার্চ থেকে 18ই মে শনি রাহুর সংযোগ। আর রাহুকে কি বলা হয়েছে? শনিবৎ রাহু, আর কেতুকে বলা হয়েছে কুঞ্জবৎ কেতু। তাহলে রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে থাকে। শনি রাহু একসাথে মানে এটা যে খুব খারাপ ভালো এমন কিছু নয়। তবে একটি জিনিস তো স্পষ্ট, শনিকে আমরা কালো, কালা, ন্যায়ের দেবতা এমনটি বলে থাকি। আর রাহুকে আমরা কি বলি? মায়া, জাদু, ছালিয়া, এগুলো রাহুকে আমরা এই বলে থাকি। তাহলে শনি যদি কালা হয় বা কালো হয়, রাহু যদি জাদু হয়, মিলেমিশে কি হলো? কালা জাদু বা কালো জাদু। তাহলে আমাদের প্রত্যেককেই কিন্তু 2025-এর 29শে মার্চ থেকে শুরু করে 2025-এর 18ই মের আগে পর্যন্ত কোনো প্রকার নজর দোষ থেকে কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে। যদি মনে হয় যে আপনাদের সাথে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হয়েছে, এনি টাইম আমাদের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন। শনি মহারাজ যখন রাশি পরিবর্তন করবেন তখন তো তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছেন। তারপর 28শে এপ্রিল তিনি গোচর করে যাবেন নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদে। তারপর আবার 3রা অক্টোবর বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। তাহলে শনির এবছর কিন্তু 2বার নক্ষত্রগত গোচর হবে। আবার এই শনি মহারাজ এবছরের 13ই জুলাই রবিবার সকাল 9:36 বক্রী হবে। 28শে নভেম্বর শুক্রবার সকাল 9:20 পর্যন্ত একটানা 138 দিন শনি বক্রী থাকবে। 13ই জুলাই থেকে 28শে নভেম্বর শনি বক্রী থাকবে। স্যাটার্ন নেগেটিভ প্ল্যানেট। তাহলে এ সময় কিন্তু নেগেটিভিটি একটু বাড়তেও চলেছে, আর আপনাদের রাশির অধিপতি বক্রী হতে চলেছে। এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। তাহলে মার্চ মাসের পর জুলাই মাসের 13 তারিখ পর্যন্ত, ধরতে গেলে এপ্রিল, মে, জুন, জুলাই এই সময়টি, আর ডিসেম্বর মাস এই সময়টি,
শনির কৃপায় আপনাদের কিন্তু অবশ্যই সাহস পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে। ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বন্ধুবান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। আর এ সময় কিন্তু অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন। তবে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। বাইরের খাদ্য খাবার কম খাবেন। প্রেমের জীবনে বাধা বিপত্তি কিন্তু দেখা দিতে পারে। এ সময় আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, বিশেষ করে প্রেমের জীবনে। আর ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতিক হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। গুরু প্রাপ্তির জন্য সময় সুযোগ কিন্তু খুবই ভালো। আর দেখুন, আপনাদের কিন্তু অবশ্যই পিতার শরীর স্বাস্থ্যের দিকে এবছরও খেয়াল রাখতে হবে। পিতার সাথে সম্পর্কের দিকে, পৈতৃক কর্মের দিকে, পিতার কর্মের দিকে, পিতার সাথে সম্পর্কের দিকে, নাতি নাতনিদের দিকে আপনাদের ওভারঅল কঠোর কায়িক পরিশ্রমের বিকল্প কিন্তু এবছরেও নেই। এবছরও আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। যেমন পরিশ্রম করবেন ফলাফল কিন্তু ঠিক তেমনই পাবেন। খরচও কিন্তু আপনাদের এবছর একটু বাড়তে চলেছে। এবছর খরচ একটু বাড়বে। আর খরচ বাড়ার সাথে সাথে ঘুমের সমস্যাও কিন্তু অনেকের ক্ষেত্রে বাড়তে পারে। অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগও কিন্তু মিলতে চলেছে। আর হ্যাঁ, এবছর কিন্তু আপনাদের অবশ্যই বাসি খাদ্য খাওয়া থেকে বিরত থাকতে হবে। যেহেতু মঙ্গলের বছর, মাটিতে, মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না। চেষ্টা করুন যারা আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছে তাদের নামে কোনো বদনামি করবেন না। মঙ্গল কিন্তু রেগে যায়। এর সাথে সাথে আপনাদেরকে বলবো, আপনারা রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস এই কয়েকটি ব্যাপারে সাবধান থাকবেন। হাই বিপি, লো বিপি, কোলেস্ট্রল বা যাদের হিমোগ্লোবিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম, ক্যালসিয়াম আয়রন ওরিয়েন্টেড কোনো প্রবলেম বা হার্টের ইস্যু আছে, ইমিডিয়েট আপনারা চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ফুল হেলথ চেক আপ, বডি চেক আপ আপনারা করান। এবছর এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। বিশেষ করে যাদের যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখে জন্ম, অথবা 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম, তাদের ইমিডিয়েট কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 14ই মের পরের গ্রহগত গোচরের ছক। 2025 সালের 14ই মে বুধবার রাত 11:20 বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে অর্থাৎ 6th হাউসে গোচর করে যাবে মিথুনের ঘরে। সেখানেই থাকবে বৃহস্পতি 18ই অক্টোবর শনিবার রাত 9:39 পর্যন্ত। তারপর আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে গোচর করে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হবে। আর বৃহস্পতি উচ্চস্থ অবস্থানে থাকবে 5ই ডিসেম্বর পর্যন্ত। 5ই ডিসেম্বরের পর বৃহস্পতি আবার ব্যাক চলে আসবে আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুর ভাবে। বৃহস্পতি এবছর 11ই নভেম্বর মঙ্গলবার রাত 10:11 বক্রিয় হবে। একটানা 120 দিন বৃহস্পতি বক্রি থাকবে। টেনশন নেবেন না, পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বৃদ্ধি পায়, এ বিষয়ে নিশ্চিন্তে থাকুন। বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে। তারপর বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে 14ই জুন। তারপর প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে। এবার দেখুন, বৃহস্পতি কিন্তু এবছর অতিচারীও হতে চলেছে। বৃহস্পতি অতিচারী হওয়ার অর্থ কী? বৃহস্পতি অতিচারী যখন হয়েছিল 2020 সালে, তখন কিন্তু মনুষ্য সভ্যতা গৃহবন্দী হতে বাধ্য হয়েছিল। অর্থাৎ মানুষ গৃহবন্দী হতে বাধ্য হয়েছিল, কোয়ারেন্টাইন পিরিয়ড আমরা পরিলক্ষিত করেছিলাম। বৃহস্পতি এবছর কিন্তু আবার বক্রী হতে চলেছে। তবে এবছর বৃহস্পতি একটানা 8 বছরের জন্য বক্রী হতে চলেছে। আমি আমার জীবদ্দশায় বৃহস্পতিকে এতটা প্রবলভাবে অতিচারী কখনো হতে দেখিনি, এই প্রথমবার পরিলক্ষিত করছি। আর বৃহস্পতির অতিচারী হওয়াটা যে অত্যন্ত শুভত্বের ইঙ্গিত আমাদেরকে প্রদান করছে এমনটিও কিন্তু নয়। আর মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি একটানা 2 মাস থাকবে মঙ্গলের নক্ষত্রে, তাহলে আমরা অতিরিক্ত বৃষ্টিপাত এবছরেও কিন্তু 2-3 মাস পরিলক্ষিত করব। 2024-এ যা বৃষ্টিপাত আমরা দেখেছি তার থেকেও কিন্তু অতিরিক্ত বেশি বৃষ্টিপাত 2025 সালে আমরা পরিলক্ষিত করব। এবং যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সমুদ্র তীরবর্তী শহর, গ্রাম অঞ্চলের কিছু অংশ কিন্তু জলের তলায়ও যেতে পারে। মুম্বাই, ক্যালিফোর্নিয়ার মতো শহরেও কিন্তু ফ্ল্যাট সিচুয়েশন, বন্যার ভয়াবহ পরিস্থিতি এবছর তৈরি হতে পারে।
দাবানল বা যে কোনো জায়গায় শর্ট সার্কিটের থ্রু দিয়ে আগুন লাগা, ভলক্যানো ইরাপ্ট হওয়া, ভূমিকম্প বা আগ্নেয়গিরির উৎপাত, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। মাত্রা অতিরিক্ত গরম 2024-এ যতটা হিট বা গরমের হিট ওয়েভ আমরা পরিলক্ষিত করেছি, 2025-এ তার থেকে বেশি পরিলক্ষিত করতে পারি। এবছর ইন্ডিয়া চায়নার মধ্যে সম্পর্ক ভালো হওয়ার একটা সুযোগ আমরা পরিলক্ষিত করব। একই সাথে আমেরিকা এবং চায়নার মধ্যে প্রক্সি ওয়ার কিন্তু এবার সম্মুখ সমরে আসতে পারে। যুদ্ধ রব কিন্তু বছরের সেকেন্ড হাফের পর থেকেই শুরু হয়ে যাবে, যেখান থেকে ভারতও কিন্তু ধীরে ধীরে জড়িয়ে পড়বে, সীমান্তে উত্তেজনা বাড়বে। এবছর কিন্তু বৃহস্পতি বক্রি হওয়া এবং শনির অবস্থানগত, রাহু কেতুর অবস্থানগত কারণে আমি আপনাদের কয়েকটি ডেট দিয়ে দিচ্ছি। বিশেষ করে যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে আছেন তারা এই সময়টিতে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে নিজেদের দূরত্বতা বজায় রেখে চলবেন, সেটিই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। আবারও বলছি, 17ই মার্চ 2025 থেকে 4 এপ্রিল 2025 এই 19টি দিন, 17ই মার্চ থেকে 4 এপ্রিল 19 দিন শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন। 19শে জুলাই থেকে 11ই অগস্ট 2025 এই 24 দিন শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখুন। 13ই নভেম্বর থেকে 27শে নভেম্বর 2025 এই 14টি দিন স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে আমাদেরকে দূরত্বতা বজায় রাখতে হবে। এবছর বৃহস্পতি অতিচারী হওয়ার কারণে এবং মঙ্গলের বছর হওয়ার কারণে রাগ কিন্তু আমাদের মধ্যে অতিরিক্ত বৃদ্ধি পাবে, চঞ্চলতার মাত্রা আমাদের মধ্যে অতিরিক্ত বৃদ্ধি পাবে। এ সময় কিন্তু অবশ্যই ডিফেন্স ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, এর সাথে সাথে এনার্জি ইন্ডাস্ট্রি বা ধরে নিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল অ্যাসেটস লাইক এনএফটি, এখানে কিন্তু আমরা একটা উচ্ছাল আসতে দেখব এবং এখানে অনেকে কিন্তু অর্থকে ডাবলও করতে চলেছে, মানে এক বছরে ডাবল হতে চলেছে এই কয়েকটি জায়গায়। তবে হ্যাঁ, স্টক মার্কেটে যে সময়গুলি আমি বললাম এই সময়টিতে একটু প্রিকশন নিয়ে আপনারা চলবেন। একই সাথে আপনাদেরকে বলবো যে এবছর কিন্তু আমরা সেন্সেক্স আর সোনাকে পাল্লা দিয়ে লাফিয়ে বাড়তে দেখব, ইন্ডিয়া সেন্সেক্সকেও। ইন্ডিয়ার জন্য সময় ভালো, আপনাদেরও মকর রাশি, ইন্ডিয়ারও কিন্তু মকর রাশি। ইন্ডিয়ার চার্ট যদি দেখা যায় তাহলে ইন্ডিয়ারও কিন্তু মকর রাশি। ইন্ডিয়ার বর্তমানে মঙ্গলের মহাদশা শুরু হতে চলেছে। সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবছর গ্রহণ করবে, যে সিদ্ধান্ত আপনাদের ভালো নাও লাগতে পারে, দৃঢ় সিদ্ধান্ত মনে হতে পারে। এমনকি কিছু কিছু সিদ্ধান্ত আমাদের প্রত্যেকের জীবনকে প্রভাবিত করবে, নোটবন্দির মতো। সরকার পক্ষে অনেক উথাল পাথালও কিন্তু আমরা পরিলক্ষিত করব এবছর। আর এবছর অনেকের কিন্তু সরকারের উপরে কিছু বিদ্বেষ এবং কিছু গণ অভ্যুত্থানও আমরা পরিলক্ষিত করতে পারি, ঠিক আগের বছর যেমনটি আমরা বাংলাদেশে পরিলক্ষিত করেছি। আশপাশের দেশগুলিতেও আমরা কিন্তু এমনটি পরিলক্ষিত অবশ্যই করতে পারি। সাবধান আমাদের থাকতে হবে, দীক্ষা আমাদেরকে নিতে হবে। গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। বৃহস্পতি অতিচারী হচ্ছে মানে এক বছরে 4 বার রাশি পরিবর্তন করবে। যদি নাসার টেলিস্কোপ দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে বৃহস্পতি এ সময় সূর্যকে নিজের দিকে আকর্ষিত করছে। এটি কিন্তু ভয়ানক একটি সিচুয়েশান। মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যার সাথে সাথে শক সার্কিট, দাবানল, যে কোনো জায়গায় আগুন লেগে যাওয়া, আগুন, বজ্রপাত, বিদ্যুৎ থেকে আমাদেরকে অতিরিক্ত সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা আমরা পরিলক্ষিত করছি। দেখুন, বৃহস্পতি আপনাদের 3rd হাউসে গোচর করে কিন্তু অবশ্যই আপনাদের রোগ, ঋণ, শত্রু থেকে মুক্তি দেওয়ার চেষ্টা তো তিনি করবেন। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন ভাগ্যবান প্রমাণিত হবেন। বিদেশ যাত্রার সুযোগ অনেকের মিলবে। বর্তমানে যারা বিদেশে আছেন তাদের পিআর প্রাপ্তির যোগ, এমএনসি কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন। আর এ সময় কিন্তু আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনাও বাড়বে। মানুষ কেনই বা জন্মগ্রহণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী? অনেক মকর রাশির জাতক জাতিকাদের যাদের প্রমোশন পদোন্নতি আটকে ছিল তারা প্রমোশন পদোন্নতি এবছর পেতে চলেছেন। এপ্রিল মাসের পর থেকেই ধরতে গেলে মে মাসের থেকে আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ বা চাকরিজীবী আছেন দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনারা পেতে চলেছেন। প্রমোশন পদোন্নতিও হতে পারে, আগেই বলেছি। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগও কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে। অবশ্যই ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে এবং মুখনিসৃত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে পারেন। পরিবারের সদস্যদের তরফ থেকেও লাভান্বিত আপনারা হতে পারেন যদি আপনাদের ন্যাটাল চার্ট জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে থাকে বা বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা যদি আপনাদের এ সময় চলে থাকে।
এবার আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মের পরের গ্রহ গত গোচরের ছক। 2025 সালের 18ই মে রবিবার বিকেল 4:30 রাহু রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে। আর রাহু সেখানেই থাকবে একটানা 1.5 বছর। কেতু আপনাদের ভাগ্যস্থান ত্যাগ করে অষ্টমভাবে গোচর করে যাবে, কেতু সেখানেও থাকবে 1.5 বছর। আর রাহু যখন রাশি পরিবর্তন করবে তখন রাহু কিন্তু বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, তারপর নভেম্বর মাসের 23 তারিখে নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে গোচর করবে। আর কেতু তো ধরে নিন জুলাই মাসের পর থেকে প্রায় পুরো বছরটাই পূর্ব ফাল্গুনী নক্ষত্রেই গোচর করতে চলেছে। দেখুন, রাহুর দিক থেকে যদি দেখা যায় তাহলে একটি জিনিস তো স্পষ্ট, 18ই মের পর যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল, রাহুও দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু যারা ধূমপান করেন, মদ্যপান করেন, রাতারাতি বড়লোক হতে চান, চোখের ত্বকের দাঁতের সমস্যা আছে, বুঝতে হবে আপনাদের ন্যাটালচার বা জন্মছকে রাহু খারাপ আছে। এর মধ্যে যদি কোনো একটা থেকে থাকে, দেখুন এই রাহু কিন্তু তখন পরিবারের সঙ্গে আপনাদের দূরত্বতা তৈরি করাতে পারে। এমনকি অনেক মানুষজনের সাথে আপনার মুখনিসৃত বাণীর কারণে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে, ব্যাংকের ব্যালেন্সও ঘাটতি করতে পারে। আবার উল্টে যদি বৃহস্পতি মজবুত হয়, বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলে, তাহলে সম্পূর্ণ বিপরীত ফলাফল আপনারা পেতে পারেন। এটিও কিন্তু একটি বিষয়। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থান এবছর হতে পারে। খুব সাবধানে এবছর গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে চোটাঘাত লাগার যোগ কিন্তু 100% পরিলক্ষিত হচ্ছে। অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রেই নয়, যাদের যাদের চার্টে যোগ আছে কিন্তু অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। বাস্তু সম্পর্কিত কোনো সমস্যা আপনি না চাইতেও করে ফেলতে পারেন। এবছর আপনি না চাইতেও আপনার হাত দিয়েই কোনো না কোনো বাস্তুদোষ কিন্তু হয়েই যেতে পারে। একই সাথে লং ডিস্ট্যান্স জার্নি ভ্রমণ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে। স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আমাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। আবার কর্মস্থানে কেউ কিন্তু আপনাকে প্রতারিত করবার চেষ্টাও করতে পারে। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন, সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বনের প্রচেষ্টা যেন একদমই করবেন না। এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে। তবে বছরের সেকেন্ড হাফের দিকে কিন্তু অবশ্যই বৃহস্পতির কারণে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। এমনকি আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় দিতে পারে। পার্টনারশিপে বিজনেস বা কোনো প্রকার ক্রিয়াকলাপ করবার জন্য সময় সুযোগ ভালো। ভাইপো ভাইজিদের তরফ থেকে উপকৃত হতে পারেন। স্বামী স্ত্রী টেনশন শরীর নিয়ে মুখনিসৃত বাণী নিয়ে থাকলেও সম্পর্কের মধ্যে মাধুর্যতাও কিন্তু আপনাদের বজায় থাকবে। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এখানে কিন্তু আপনারা, আমি তো ভাগ্যবান প্রমাণিতই, আপনাদেরকে ভাগ্যবানই পরিলক্ষিত হচ্ছেন আপনারা। আর ভাগ্যের উপরে যে বাধা বিপত্তি ছিল কিছুটা হলেও আপনাদের মে মাসের পর থেকে, জুন মাসের পর থেকে একটু কমা শুরু করবে। তবে আপনাদেরকে পুরো বছরটাই কিন্তু কর্মপ্রবণ থাকতে হবে। কথায় আছে, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই লক্ষ্যকে মজবুত করুন আর কর্মপ্রবণ হওয়ার চেষ্টা করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই, কারণ শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা, ন্যায়ের দেবতা, দণ্ডাধিকারী। উনি কর্ম পছন্দ করেন। ওই মন্ত্র উচ্চারণ করে শনি পুজো দিয়ে বা শনিদেবের কোনো টোনা টোটকা করে কিন্তু লাভ হবে না। উনি বিচারক, অন্যায় করলে আপনি শাস্তি ওনার তরফ থেকে পাবেন, এটা লিখে রাখুন। আর শনির কিন্তু পূর্ণ দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করে কিন্তু চলতেই হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর আপনাদের কি হতে পারে। আপনাদের উচিত পূর্ণিমার দিন করে অন্তত পক্ষে আপনারা 20টা পূর্ণিমা বেঁচে থাকাকালীন 20টা পূর্ণিমা আপনারা তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ পূর্ণিমার সন্ধেবেলার সময় পূর্ণিমার চাঁদের আলোয় বহমান জলে ভাসিয়ে দিন। চাঁদের বীজমন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং সময় নম, ওম সোম সময় নম, যে কোনো একটি আপনারা 108 বার করে জপ করুন। চাঁদের আলো গায়ে লাগান, এটি আপনাদেরকে উপকৃত করবে। একই সাথে এখানে কিন্তু আরও একটি জিনিস, শুক্রকে বুধকে আপনাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। অর্থাৎ সবুজ এলাচ আপনারা রেগুলার খেতে পারেন। বুধবার করে সবুজ ড্রেস পরুন এবং আপনারা সাদা ড্রেস শুক্রবার করে পরতে পারেন। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন। রেগুলার পারফিউম ইউজ করুন। এগুলিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে।
মেয়েদেরকে অসম্মান করবেন না, মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন। আর এবছর আবারও বলছি, হনুমানজি, পঞ্চমুখী হনুমান, রৌদ্রদেব, মাতা বগলামুখী, মঙ্গলচণ্ডীর নাম জপ ধ্যান আরাধনা করলেও আপনারা উপকৃত হতে চলেছেন। 7.5 আপনাদের কেটে যাচ্ছে, সুতরাং আপনাদের সাহস পরাক্রম নিশ্চিতভাবে বাড়বে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। আর হ্যাঁ, আবারও বলছি, যাদের 4 তারিখের কম্বিনেশন বা 8 তারিখের কম্বিনেশনে জন্ম, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। তা না হলে বড় ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।